আজকের দিনটা অন্যরকম, জানিয়ে যায় আজ সেই দিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজকে সবার থেকে তোমায় কেড়ে নিয়ে রিমি কত টাকা আমি রিমিকে আনন্দ দিতে পারবো আমি জানি না, রিমি কতটুকু আনন্দ পাবে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম কি দুনিয়া। তো আজকে বাংলায় রিমির বার্থডে, মানে ওরা ইংলিশে পালন করে 15 এপ্রিল, আজকে হচ্ছে 14 এপ্রিল, কিন্তু বাংলা পয়লা বৈশাখ। প্রতিবার একই দিন দুবার, মানে দুটো দিন একদিনেই পড়ে, তাই তো? বাট আজকে আলাদা আলাদা পড়েছে, আজকে বাংলা কালকে ইংলিশ পড়েছে। আমি জিজ্ঞেস করলাম, বললাম আমি ইংলিশটা করি, তো সেই কারণে আজকে যেহেতু বাংলাটা বার্থডে, আমরা যেহেতু বাঙালি, সেই নিয়মকানুন অনুযায়ী মার প্রচন্ড শরীর খারাপ। তারপর মা কি হয়েছে, মা তোমার জ্বর বমি বটি সব হচ্ছে সেই কাল থেকেই। এবার তারপরও মা রিমির জন্য একটুখানি কিছু ব্যবস্থা করেছে খাওয়ার, সেটা হচ্ছে এই যে সামান্য। সাধ্য অনুসারে যেটুকু পেরেছি। এবার রিমি কত টাকা আমি রিমিকে আনন্দ দিতে পারবো আমি জানি না, রিমি কতটুকু আনন্দ পাবে। এই যে এদিকে আমার এদিকে রিমি, এই যে মা খাবার বেড়েছে রিমির জন্য। কি রান্না করেছে? রাইস, 5 রকমের ভাজা, ভাজার মধ্যে আছে ভেন্ডি ভাজা। দাঁড়ান দেখিয়ে দিই। এইখানে রয়েছে রাইস, না ওইটুকু দিয়ে যে খায় এখানে না রয়েছে বলে। রাইস, এ ভাজা খায় না। এখানে রাইস রয়েছে আর ভাজা রয়েছে। এখানে কি কি ভাজা বলো? ভেন্ডি ভাজা, আলু ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, কাতলা মাছ ভাজা। কাতলা মাছ আর ভাজা, তার সাথে আছে মটন, আর রয়েছে রাইস আর মটন কষা। এখানে আর এই যে ওই যে ওরা আবার চর্বি খেতে কি বলে, কি বলে, হাঁসের চর্বিটাকে হাঁসি খেতে ভালোবাসে বলে মাকে আসাম বলেছি চর্বি নিয়ে আসার জন্য। এই যে মায়ের চর্বি নিয়ে এসেছে। হ্যাঁ, তার সাথে রয়েছে আমের চাটনি, তার সাথে রয়েছে আমের চাটনি, দই, মিষ্টি আর জল। তার সাথে সবচেয়ে বড় কথা, এগুলো কোনো ব্যাপার না, আমার রয়েছে হ্যাঁ, এখানে মটন মটন রয়েছে, চর্বি সব সব গলায় দিয়ে। উপরে চর্বিটা খেতে বলেছিল, উপরে চর্বিটা দিয়েছি। আর তার সাথেও ও রয়েছে আগের দিন আমি যখন জিজ্ঞেস করলাম যে মটন খাও না, ও আমাকে বললো আমি এখন মটন খাওয়া কমিয়ে দিয়েছি, কিন্তু চর্বিটা বেশি ভালো খাই। দিয়ে আমি আসার সময় যখন মাকে মটন নিয়ে টাকা দিলাম যে মটন নিয়ে আসবো মা কিছু, তখন মাকে বললাম মা ওই চর্বি নিয়ে আসবো। বললাম মা বলেছিলাম তো। এই ভালোবাসে বলে প্রীতম চর্বির কথা বলেছে। আর এটাই বলবো, এই খাবারটা বড় কথা না, বড় কথা রয়েছে আমার তরফ থেকে ওর প্রতি প্রচুর প্রচুর ভালোবাসার আশীর্বাদ। ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, ওর দীর্ঘ আয়ু কামনা করি, ও যেন সুস্থভাবে সংসার করতে পারে। হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে রিমি। হ্যাপি বার্থডে মানে হ্যাপি ডে সব জায়গায়। চলো এবার খেয়ে নাও, খাওয়া শুরু করো। একদম। আর একটা কথা বলি, আমি তো আমার কাছে ছেলে মেয়ে সবাই সমান। আর আমার প্রীতম তোমরা জানো, ওর মনটা পুরো বাচ্চার মতন। আর আমি পারবো না যে আজকে রিমির বার্থডে বলে যে প্রীতমকে কষ্ট দিতে। এটা হচ্ছে কোনোবার দেয় না তো, যতবারই বার্থডে বানানোর যে কোনো পুরো নয়, বন্ধুরও বান্ধবীরও বোনেরও দাদারও সবসময় তাদেরকে দেয়, আমাকে দেয় না। প্রতিবার জন্য মাকে ঝাড়ি, এই জন্য আজকে আমারটা বেড়ে দিয়েছে। আমাকে বলতে পারিস তোর মাকে অন্ততকে। ও মা, আর যেদিনকে প্রীতমেরও বার্থডে হবে আমি সেই দিনকে এইভাবেই রিমিকেও গুছিয়ে দেবো। কারণ আমি তো একটা মা, আমার কাছে সব সন্তান সমান। আমি পারবো না যে আমার ছেলেকেও কষ্ট দিতে। কারণ সবাই জানো তোমরা যে ছেলেকে প্রাণের চেয়েও জীবনের চেয়েও আমরা দুটো মানুষ ভালোবাসি, আর ভালোবাসবো তার সাথে সাথে রিমিকেও সমানভাবে ভালোবাসবো। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, যদি রিমি আমার ভালোবাসাটা নিতে পারে। রিমি বলো কিছু হবে। ও আজকে সবার থেকে তোমায় কেড়ে নিয়ে চলো না দুজনে যাই কোথাও হারিয়ে। যে দেশে তুমি আমি ছাড়া কেউ নেই, বাঁধবো সুখের ঘরে শুধু সেখানে সারা জীবনে। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজকের দিনটা অন্যরকম, মনে হয় সকাল অন্য সকাল। আজকের দিনটা অন্যরকম, মনে হয় সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যায় আজ সেই দিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। জন্মদিন বলবে, সরি বলেছে পয়লা বৈশাখ বলে দিয়েছে। আর বার্থডে গিফট কালকে করবে, তাই তো? হ্যাঁ, চলো খাবারটা খেয়ে খাওয়া মুখে ধরে জাস্ট। আরেকটা কথা বলি, আজকে কিন্তু জন্মদিনের খাবার একটুকু নষ্ট করবে না, পুরোটাই তুমি খাবে।
পায়েস করে দেওয়া উচিত ছিল তো। দেবো বাবা, সব দেবো। দেখো আমি তো আজকে সুস্থ, সেই চিন্তা মাথা মেনলি আজকে তো মেন নয়, কালকে মেন, যেহেতু কালকে সব করে দেওয়া হবে। এটা হচ্ছে আজকে কি বললে আমাদেরকে, বাঙালি ডেট হিসেবে মায়ের মন থেকে বাঙালি আমরা, তাই আমি এতটা শরীর খারাপ সত্ত্বেও যেটুকুনি পেরেছি যাওয়া সামান্য আমি ওকে চেষ্টা করছি ভালো রাখার, ওকে আনন্দিত রাখার, ওকে খুশি রাখার। বাঙালি হিসাবে একটু চেষ্টা তুই করবে। কতটা খুশি হয়েছিস সেটা দেখে একটু বলে দে তো বাবা। খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। তার মানে তুইও চাস তো দিদি ভালো থাকুক? হ্যাঁ অবশ্যই ভালো, কেন খারাপ থাকবে, কি কথাবার্তা। কিন্তু খুব শান্তি পেয়েছি। ভালো থাকুক, ওকে সুস্থ আমি থাকুক। প্রচুর আমি মানে মন থেকে আশীর্বাদ করি যে আমার ছেলেটাকে সুস্থভাবে বাঁচতে দাও, ও ওর সংসার নিয়ে সুস্থভাবে ওর জীবনটা কাটায়। এইটুকু মা হয়ে আমি এইটুকু আশীর্বাদ করি। চলো, এই যে আমারও খাবার দিয়ে দিয়েছে এখানে সব। এই যে আমাকে রাইস দিয়েছে, ভেন্ডি ভাজি। বাবা কি বলছে? নতুন বছরের নতুন কিছু, সবকিছু নতুন ভাবে হোক, নতুন ভাবে সবাই পাবে। ভগবানের কাছে এটা সবাই তোমরা যেন এটাই কামনা করো। সবাই ভালো রাখুক, এভাবে প্রত্যেকটা মায়ের সন্তানকে আজকে সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাবাকে খুশি দাও কেন এরকম? বাবাকে এরকম দিয়েছো থালার মধ্যে? বাবা কি চাই বলতো, বাবা কি চাই তুমি একটু বলে দাও তো। তোমার কি বক্তব্য থাকতে পারে আজকে তুমি এখানে দাঁড়িয়ে? তোদের ভালো থাকলেই তো আমার সবকিছু পাবো। শুনে নিয়েছো? আমারটা দেখি কি দিয়েছে, রাইস, ভেন্ডি ভাজা, ওটা কি দিয়েছো? কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা, আলু ভাজা, মাছ ভাজা। কেন একটা জিনিস কম দিচ্ছি বলো? উচ্ছেটাতে কম দিয়েছে কারণ আমি উচ্ছে খাই না। আর তার মধ্যে আমি এই যে এই ভাজাগুলো দিয়েছে, এই ভাজাগুলোর মধ্যে আমি শুধু আলু ভাজা, মাছ ভাজাটাই খাবো। আসলে কি বলতো, সবাইকে একটু একটু বেশি বাসাতেই আছি, ইস্তেমারে পুরো দিন। বাবা ওই যে বাবা উচ্ছে আমার দিয়ে 5 রকম পূর্ণ করে দিল। আসলে ও খায় না বলে যেটা খাবো না, এটা দিলেও আমি তুলে দেবো, আমি খেতে পারি না, আমি একদম তিতো খাই না। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানিও। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন যখন বার্থডে হবে সেই ব্লগ আসবে, সেগুলো তোমরা দেখতে পাবে। আজকে রাতের থেকে কালকে অবধি অনেক ভিডিও আসবে, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে, শুধু ফলো করে যাও। না বলে শুধু ফলো করে যাও। চলো খিদে পেয়ে গেছে, খেয়ে নেওয়া যাক এবার। আমিও বসে পড়ি, টাটা করে দাও। টাটা, এবার আমরা খাবো, খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। বাই বাই। আর তোমাদের তো খাওয়াতে পারলো না, তোমাদের সরি চেয়ে নিচ্ছি কান ধরে, ঠিক আছে? আমরা খাই, আর তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। টাটা।